হ্যালো এভরিওয়ান, আজকে তো রথের দিন, রথের পুজো বাড়িতে দেব বলে রিকুকে স্কুলে ড্রপ করে দিয়ে আসার সময় একে একে ফুল, ফল, মিষ্টি, কাঁঠাল সব কিছু যেগুলো পুজোর জন্য লাগবে কিনে নিলাম। কিনে নিয়ে বাড়ি ফেরত এলাম। এসে স্নান করে সোজা সব জিনিস নিয়ে ঠাকুর ঘরে চলে গেলাম। আসলে এই জিনিসগুলো তো কালকে কিনে ফ্রিজে রাখা যেত না, আর আবার বাইরে রাখলে যদি খারাপ হয়ে যায়, সেই জন্য সকালবেলায় সব কিছু ফ্রেশ কিনে নিয়ে এলাম। আর এই যেটা হচ্ছে আমার সিংহাসন, আর এখানেই জগন্নাথ দেব প্রত্যেক দিন পুজো হয়। কিন্তু এই জায়গাটা যেহেতু খুব ছোট, সেই জন্য আজকে ঠিক করেছি নিচে ঠাকুরকে নামিয়ে তারপরে পুজো দেব। গতকালকেই খুব সুন্দর করে আমি ঠাকুর ঘরটা ডিপ ক্লিন করে রেখেছিলাম। আর এই যে জল চৌকিটা দেখছেন, এটা পুজোর কাজের জন্যই ব্যবহার হয়। এটাও গতকালকে ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে ছাদে রোদে দিয়ে দিয়েছিলাম। কাল সারাদিন খুব সুন্দর রোদও ছিল, তাই জন্য একদম সুন্দর করে শুকিয়ে গেছে। আর ঠাকুরের বাসনও কালকেই সমস্ত ধুয়ে রেখেছিলাম, যাতে আজকে আর তাড়াহুড়ো না হয়। আসলে আমি প্রথমে ভেবেছিলাম আজকে রিকুদের স্কুল ছুটি থাকবে, তাহলে আর এত তাড়াহুড়ো করতে হতো না। কিন্তু কালকে শুনলাম না, ওদের স্কুল খোলাই আছে, আর আজকে রথের সেলিব্রেশনও আছে। তো সেই জন্যে ওকে তো আবার আনতে যেতে হবে 10:30টার মধ্যে, সেই জন্যে একটু তাড়াহুড়ো করছিলাম। তো এই যে ঠাকুরের জামাগুলো গত সপ্তাহে কিনে এনেছিলাম, আপনাদের তো দেখিয়েছিলাম, সেইগুলো আজকে এক এক করে ঠাকুরদেরকে পরিয়ে দিলাম। আর মাথার যে মুকুটগুলো কিনেছিলাম সেগুলোও পরিয়ে দিলাম। আমি তো ঠাকুরকে নিয়ে গিয়ে ড্রেসগুলো কিনিনি, তাই জন্য একটু ভাবছিলাম যে মাপগুলো ঠিক হবে কিনা, কিন্তু দেখুন একদম পুরো মাপগুলো ঠিক হয়েছে, জামারও আর মুকুটগুলোরও। তারপরে ঠাকুরদেরকে এই জল চৌকিটার ওপরে সুন্দর করে বসিয়ে দিলাম। এই যে হলুদ রঙের কাপড়টা দেখছেন, এটাও কালকে নতুন কিনে নিয়ে এসেছিলাম। আর দুদিকে এই দুটো ফুলদানি দিয়ে একটু সাজিয়ে দিলাম, যাতে আরেকটু দেখতে সুন্দর লাগে। আর এবার তিনটে যে এই হার কিনেছিলাম নকল, এইগুলো এক এক করে ঠাকুরদেরকে পরিয়ে দিলাম। আর আজকে পুজোর জন্যে তো আলাদা করে ঠাকুরের জন্য ফুল, মালা সব কিছু কিনেই এনেছিলাম, সেগুলোও এক এক করে পরিয়ে দিলাম। এখনকার দিনে তো খুবই সুবিধা, আসলে সব কিছুই এখন মার্কেটে গেলে রেডিমেড পাওয়াই যায়। সেই জন্য খুব একটা কিছু আর নিজেদেরকে প্রস্তুতি করতে লাগে না, শুধু নিজেদের ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে রেডি করতে যতটুকু সময় সেইটুকুই। তো যেহেতু কাপড়টা এখানে হলুদ, তাই জন্য হলুদ ফুলগুলো মিশে যাচ্ছিল, তাই জন্য শুধু এই কমলা রঙের গাঁদা ফুলগুলো দিয়েই সুন্দর করে সামনেটাও একটু ডেকোরেশন করে দিলাম। তো এখানে অল্প করে যেটুকু আমি ব্যবস্থা করতে পেরেছিলাম সেইটুকুই আজকে ঠাকুরকে নিবেদন করেছি। তো এখানে নিত্য পুজোর জন্যে বাদ বাকি যে আমার ঠাকুর আছে, এটা হলো আমার গুরুস্থান। সব কিছু করে এখানেও এক এক করে ঠাকুরদেরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। এবার সব কিছু তো কিনেই নিয়ে এসেছিলাম, কিন্তু ইচ্ছা করছিল যে ঠাকুরকে নিজের হাতে বানিয়ে কিছু একটা দেব না। তো সেই জন্যে ভাবলাম যে না, নিচে গিয়ে কিছু একটা বানিয়েও নিয়ে আসি। আর এখানে দেখুন, এই যে রথটা দেখলেন, এই রথটাই গত 3 বছর ধরে রয়েছে আমাদের বাড়িতে। গত 2 বছর রিকু এই রথটাই টেনেছে, আর এটা থার্ড ইয়ার। তো রথটাও পাশে এখানে রেখে সাজিয়ে নিয়েছি, যদিও পুরোটা কিন্তু আমি সাজাইনি, কারণ ইচ্ছা ছিল যে রিকু স্কুল থেকে এলে ওকে নিয়ে সাথে করে সাজাবো, তাহলে ওরও পার্টিসিপেট করা হবে আর ও একটু খুশিও হবে। তো জাস্ট একটা ফুলের মালা দিয়ে ঠাকুরকে বসিয়ে আর সাইডে রেখে দিয়েছিলাম। তো এইবারে নিচে এসে ভাবলাম চটজলদি যেটা হয় সেটাই বানিয়ে নিই, তো একটু সুজির পায়েস বানিয়ে নেব বলে ঠিক করলাম। তো সেই সব উপকরণ আমার কাছে রেডি ছিলই। তো এখানে আমি চিনি দিয়ে না করে গুড় দিয়ে করেছিলাম। তো এই যে এবার পরপর ঠাকুরকে সব কিছু নিবেদন করার পালা। এখানে ফলগুলো সমস্ত আমি নিচে থেকেই কেটে নিয়ে এসেছিলাম। তো এখানে ফলগুলো দিয়ে দিলাম, তার পাশে সব এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিলাম, আর সুজির পায়েস যেটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর যেটা জগন্নাথ দেবের খুব প্রিয় জিনিস খাজা, সেই খাজাটাও দিলাম। গুপ্তা ব্রাদার্স বলে যে দোকানটা আছে, ওখানে খাজা পাওয়াই যাচ্ছিল এই জগন্নাথের পুজো উপলক্ষে, তো ওখান থেকেই নিয়ে এসেছিলাম। আর এখানে দেখুন আমাদের কাঁঠাল এরকম ছাড়িয়ে বিক্রি করেই, তো সেই জন্যে এখানে নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য। আর এই যে গ্লাসটাতে জল দিলাম, এই গ্লাসটা আমাকে মা এবার দিয়েছে নতুন, সেই জন্যে সেইটাতেই ঠাকুরকে জল দিলাম। এই যে সুন্দর করে আমার সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, খুব মনটা শান্তি লাগছিল আর খুব ভালো লাগছিল। এবার প্রথম আমি এরম করে পুজো দিতে পারলাম, যেহেতু এবার এই ঠাকুর ঘরটা নতুন সেট আপ করেছি, তো তাই জন্যে এবার আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে রথের দিন ঠাকুরকে সুন্দর করে পুজো দেব। তো এইবার বিয়ের পর থেকে প্রথমবার আমি এরমভাবে ঠাকুরকে পুজো দিতে পারলাম। জগন্নাথের কৃপায় আপনাদের সবার আজকের দিন, আগামী দিন খুব ভালো কাটুক। জয় জগন্নাথ।